নমস্কার। উত্তম সরকার ম্যাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আশা করি সবাই ভালো আছো। তো শুরু করব আজকের অঙ্ক ক্লাস। আজকে আমরা ক্লাস 5-এর বই থেকে অঙ্ক করব। এর আগের দিন আমরা বদমাশ রুলের অঙ্ক শুরু করেছি, পার্ট 1-এর অঙ্কগুলো করেছি। আজকে আমরা বদমাশ রুল থেকেই অঙ্কগুলো করব, মানে সরল অঙ্ক করব, যেগুলো পার্ট 2-এর মধ্যে আছে, দ্বিতীয় ক্লাস বদমাশ রুলের। তো বেশি দেরি না করে আজকে ক্লাসে চলে যাব। ক্লাস 5-এর বই থেকে যে সরলগুলো আমরা করেছিলাম 139 পেজ থেকে 139 পেজের 1, 2, 3 পর্যন্ত হয়েছে। আজকে আমরা 140 পেজের 4 নম্বর থেকে শুরু করব। আশা করি ক্লাসটা আপনাদের ও ছাত্রছাত্রী তোমাদের সবার ভালো লাগবে। একটু ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখতে হবে। আর ছাত্রছাত্রী যারা আছো তোমরা বই ও খাতা সঙ্গে নিয়ে বসলে তোমাদের করতে ও বুঝতে সুবিধা হবে। তো শুরু করব 4 নম্বর অঙ্ক থেকে। তো দেখো এখানে ক্লাস 5 লেখা আছে বদমাশ রুল পার্ট 2। এর আগের দিন আমরা পার্ট 1 করেছি। পার্ট 1-এর মধ্যে যেগুলো অঙ্ক করেছি সেগুলো আগের ক্লাসে, মানে আগের ভিডিওতে আছে। যারা আগের ক্লাস দেখুন দেখে নেবে এই ক্লাসটা দেখার পরে। তো আজকে আমরা পার্ট 2-এর 4 নম্বর থেকে বাকি অঙ্কগুলো করব, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটা একটু 4 নম্বরটা 18/9 যোগ 2 ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, আবার ফার্স্ট ব্র্যাকেটে 14 গুণ 2 ভাগ 7 যোগ 2, ঠিক আছে? তো এটা দেওয়া আছে 4 নম্বর অঙ্ক। এটাকে আমরা সমান সমান দিয়ে যদি করি, দেখো এখানে ভাগ আছে যোগ আছে। তো আগে কার কাজ করতে হবে, ভাগের না যোগের? তো যদি দেখি এখানে বদমাস বলতে কার, আগে দেখো বি থেকে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে, কিন্তু একসঙ্গে পরপর 2-3টা যদি সাইন থাকে তাহলে কি করতে হয়, দেখো বদমাস রুল আমাদের ফলো করতে হবে। তারপর ডি মানে ডিভিশন, তারপরে এম মানে মাল্টিপ্লিকেশন গুণ, আর এবারে এডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ, ঠিক আছে? মানে এখানে আগে ভাগ, তারপরে গুণ, তারপরে বিয়োগ, তারপরে যোগের কাজ করব আমরা, ঠিক আছে? ভাগ, গুণ, বিয়োগ, যোগ, সবার শেষে না ভুল বললাম। আচ্ছা, এ মানে কি, এডিশন মানে যোগ তারপরে বিয়োগ, ঠিক আছে? এ মানে এডিশন যোগ তারপরে সবার শেষে সাবট্রাকশন মানে বিয়োগ। তো আমরা এখানে আগে কার কাজ করবো, ভাগটা করে নেব। দেখো 18কে 9 দিয়ে ভাগ করলে কত হবে, 9 দুগুণে 18, 2 যোগ 2 থাকলো, ব্র্যাকেট থাকবে এখানে। আচ্ছা দেখো এখানে 14 গুণ 2 ভাগ 7। দেখো এখানে 2কে তো 7 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু তো আমাদের রুল হিসাবে আগে ভাগের কাজ করতে হয় তারপরে গুণ। তো এখানে ভাগ আমরা করতে পারবো না আগে, ঠিক আছে? ভাগের সামনে যদি গুণ থাকে তাহলে আমরা সেই গুণটা আগে করে নেব, হ্যাঁ, ঠিক আছে? তাহলে 14 দুগুণে কত, 28 ভাগ 7 যোগ 2। আচ্ছা এখানে যদি বড় সংখ্যা থাকতো, দেখো এখানে যদি 14টা এখানে থাকতো তাহলে 14কে 7 দিয়ে ভাগ করা যেত, তাহলে সেক্ষেত্রে আমরা আগে ভাগের কাজটাই করে নিতাম। কিন্তু এখানে ছোট সংখ্যা আছে, ওই জন্য আগে গুণটা করে নিতে হয়। সামনে থাকলে করতে, কিন্তু পরে যদি থাকতো গুণ তাহলে আমরা গুণ করতে পারতাম না, ঠিক আছে? সে ছোট থাক আর বড় থাক, সামনে থাকলে গুণটা করে নেওয়া যায়, সেটা ঠিক হয়, ঠিক আছে? তো এখানে 2 আর 2 যোগ করলে কত হবে, 4 হবে। আচ্ছা এখানে কোনো কিছু চিহ্ন নাই মানে কি লিখবো, আমরা এর লিখবো, এর। আচ্ছা এবারে আমরা ভাগটা করবো। এখানে 28কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 7 4-এ 28 হবে, 4 যোগ 2, ঠিক আছে? তাহলে এখানে 4 এর কত, 4 আর 2 যোগ করলে 6, কত হবে, সমান সমান 6 4-এ 24 উত্তর হবে, ঠিক আছে? 4 নম্বরটা কত উত্তর হলো, 24 উত্তর, এটা আনসার। আচ্ছা এবারে 5 নম্বরটা যদি দেখি, দেখো 5 নম্বরটা করে দেওয়া আছে এখানে, তবু আমি একবার করিয়ে দিচ্ছি। 6 গুণ 5 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। দেখো এখানে ব্র্যাকেট নাই, গুণ গুণ ভাগ
5 আবার গুণ 7 আছে। তো এরকম যদি থাকে তো আমরা আগে কার কাজ করবো? অবভিয়াসলি আগে ভাগের কাজ করতে হয়। কিন্তু কিন্তু এখানে পরপর দুটো ভাগ আছে, এই ভাগের কাজ আগে করব না এই ভাগের কাজ আগে করব? তো দেখো পরপর যদি ভাগ থাকে তাহলে ভাগটা আমাদের প্রথম যে ভাগের কাজ করবো সেটা হচ্ছে ডান দিকের ভাগের কাজটা করতে হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, বাঁ দিকের করলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, সরি, বাঁ দিকের ভাগটা আগে করতে হবে। ঠিক আছে, যেটা আগে বললাম ভুল বলেছি। হ্যাঁ, মানে এই প্রথম যে ভাগটা পাবো সেই ভাগেরই কাজটা আগে করতে হবে, তারপরে এই ভাগটা কাজ করতে হবে। মানে বাঁ দিকের ভাগের কাজটা আগে করবো, তারপরে ওইদিকে করতে করতে যাবো ডান দিকে। এটা বাদ দিই। তাহলে এই ভাগের কাজ আমাদের প্রথম করতে হয়। কিন্তু দেখো 4কে 8 দিয়ে তো ভাগ করা যায় না, মিলবে না 4কে 8 দিয়ে। তার আগে গুণ আছে। তার আগে গুণ আছে, তাহলে ভাগের আগে যদি গুণগুলো থাকে তাহলে এই গুণগুলো আমরা করে নিতে পারবো, এই 3টা গুণে আমরা করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে 5 4 20, হ্যাঁ 5 4 20, 20 আর 6 যদি গুণ করি 6 2 12, মানে 120 হয়ে গেল। তাহলে 120 ভাগ এই 8 ভাগ 5 গুণ 7। এবার আমরা এই ভাগটা করে নেবো। 8 দিয়ে 120কে ভাগ করলে কত হবে? 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 1 8, 4 বাঁচলো, আর 5 4 12, আর 5 40, 15 হবে। ঠিক আছে, এই ভাগটা করলাম, 8 দিয়ে 120কে 15 হলো। এবার এই ভাগটা থাকলো, ভাগ 5 গুণ 7। এবার 15কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 15কে 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 3 হবে। তাহলে 3 গুণ 7, 3 7 21। ঠিক আছে, এইভাবে এটা হলো উত্তর 21। এই অঙ্কটা, এই সাইনগুলো দেখো, খেয়াল রাখতে হবে যে আগে ভাগের কাজ করতে হয় কোন ভাগটা? বাঁদিকে ভাগের কাজটা এই ভাগটা। কিন্তু তার আগেও গুণগুলো আছে, তো ভাগের সামনে যদি গুণ থাকে তাহলে সেই গুণগুলো আমরা করে নিতে পারি। ঠিক আছে, সেটা করা যায়। কিন্তু যদি পরে গুণ থাকে, ভাগের পরে গুণ, যদি আমি এখানে 7 আর 5 আগে গুণ করে নিতাম তাহলে কিন্তু ভুল হয়ে যেত। ঠিক আছে, মাথায় রাখতে হবে ভাগের সামনের গুণটা করে নিতে হয়, মানে করা যায়। দরকার যদি পড়ে, কখন করবো? তখন যখন দেখা যায় ভাগের যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে তার থেকে ছোট হয়ে যায় এবং সামনে গুণ আছে, তাহলে আমরা গুণটা করে নিব। কিন্তু যদি না, যে এটা ছোট এটা বড়, ভাগ মিলিয়ে আছে, তাহলে গুণটা করার দরকার নেই, তাহলে পরে গুণটা করলেও ঠিক হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যাদের একটু কনফিউশন ছিল। আর ছাত্রছাত্রীরা তোমরা হয়তো বুঝতে পেরেছ, এই অঙ্কটা অবশ্যই খাতায় টুকে নেবে, এই অঙ্কগুলো, তাহলে সুবিধা হবে। আমি মুছে দিচ্ছি। আচ্ছা, 6 নম্বর দেখো, এটা দেওয়া আছে 112 গুণ 3 ভাগ 4 ভাগ 2 গুণ 25 ভাগ 5। ঠিক আছে, এটা 6 নম্বর দেওয়া আছে। এটা যদি করি, দেখো গুণ আছে ভাগ আছে, আবার ভাগ আছে গুণ আছে ভাগ আছে। তো আমরা প্রথমে কি ভাগের কাজটাই করার দরকার আমাদের। প্রথম যদি এই ভাগটা করে দেখো, 4 দিয়ে 3কে তো ভাগ মিলবে না, কিন্তু তার আগে গুণ আছে, তাহলে আমরা কি এর আগের মতো গুণটাকে গুণ করে নেব এইটা। তাহলে 112 আর 3 গুণ করলে কত হবে? 3 2 6, 3 1 3, 3 1 3, 336 হলো, ভাগ 4 ভাগ এই 2 থাকলো। আচ্ছা, এই গুণ থাকলো। দেখো এখানে ভাগ আছে 25 ভাগ 5, এই ভাগটা আমরা করে নিতে পারবো কারণ এর সামনেও গুণ আছে। কিন্তু দেখো এখানে ভাগের পরে 5 ছোট সংখ্যা, তাহলে এখানে 5 দিয়ে 25কে ভাগ করা যায়, তো তাহলে গুণটা তো করার দরকারই নেই। হ্যাঁ, তাহলে এখানে 25কে আমরা 5 দিয়ে ভাগটা করলে কত হবে? 5 5 25, 5 পাবো। ঠিক আছে, হ্যাঁ এটা 5 পেলাম, বেশ। এবার দেখো 336কে 4 দিয়ে ভাগ করলে 4 8 32, 4 8 32 33, 4 4 16, 84। ঠিক আছে, তাহলে কত হলো? 84 হবে। ভাগ 2টা থাকলো, গুণ 5। 84কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 4 8, 2 2 4, গুণ 5 থাকলো। এটা যদি আমি গুণ করি, 5 2 10, 5 4 থাকলো 1, 5 4 20, 20 আর 1 21। ঠিক আছে, 210 হলো উত্তর। এটা আমাদের
অ্যান্সার। ঠিক আছে, 6 নম্বরের অ্যান্সার কত? 210। হুম, এবার দেখো 7 নম্বর, এখানে হয়ে যাবে 7 নম্বরটা। দেখো সেখানে 6 গুণ 4 ভাগ 2 আবার ভাগ 2 গুণ 3। ঠিক আছে, 6 গুণ 4 ভাগ 2 আবার ভাগ 2 গুণ 3। ঠিক আছে, দেখো এখানে দুটো ভাগ পর পর দেওয়া আছে। হ্যাঁ, এবার এখানে দেখো, দেখো সামনে গুণ আছে, কিন্তু দেখো এই 4কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমাদের এখানে গুণটা করার দরকার নেই। হ্যাঁ, 6টা থাকলো, এখানে করলেও ভুল হবে না, কিন্তু দরকার নেই। এবার 4কে 2 দিয়ে ভাগ মিলে যাবে, কত হবে? প্রথম ভাগটা করবো আমরা, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 হবে। এই 2 ভাগটা থাকবে, ভাগ 2 গুণ 3। দেখো দেখো এই ভাগের জন্য কি করতে হবে? এই 2কে 2 দিয়ে ভাগ করতে হবে, মিলে তো যাবে। দেখো গুণও করা যায়, গুণ করে 2 দিয়ে ভাগ করলে মিলে, কিন্তু যদি মিলে যায় তাহলে গুণ না করেও আর কি হয়ে যাবে, গুণ করলে ভুল হবে না, ওটাই আসবে। তাহলে আমরা গুণ করবো না। ঠিক আছে, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে, গুণ 3 থাকলো, গুণ হয়ে গেল। দেখো 6 গুণ 8, 6কে 6, 6 3 18। ঠিক আছে, 7 নম্বর উত্তর কত হলো? 18 হলো। ঠিক আছে, আশা করি বোঝা গেছে যারা ছাত্রছাত্রী আছো। 18। ঠিক আছে, টুকে নিও, মুছে দিল। 8 নম্বরটা দেখো, দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 12 গুণ 3 গুণ 4 ভাগ 8 ভাগ 3 ব্র্যাকেট বন্ধ, আবার যোগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 2 ভাগ 2 গুণ 2। তাহলে দেখো এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ প্রথমে করব, তাহলে ভাগের কাজ আগে করতে হবে। দেখো এখানে 4কে 8 দিয়ে ভাগ মিলবে না, তাহলে এখানে 4কে 8 দিয়ে ভাগ না মিললে, তাহলে সামনে গুণ আছে, তাহলে অবশ্যই আমরা গুণটা করে নিতে পারবো, তাই না? তাহলে যদি গুণ করি আমরা কত পাবো? 3 4 12। 3 4 12 হবে। সেই 12 আর 12 গুণ করলে কত হবে? রাফে করে নেবা, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। 3 4 12, 12 12 গুণ করলে 144 হবে। ঠিক আছে, ছাত্রছাত্রী যারা পড়ছো, 5-এ পড়ো, তোমরা অবশ্যই এই গুণটা এই পাশে রাফে খাতায় করে নেবে। হ্যাঁ, আমি একবারে বলে দিলাম। গুণ করলে 144 হলো, ভাগ 8 ভাগ এই 3 থাকলো। ঠিক আছে, যোগ। আচ্ছা দেখো এই ভাগটা আমরা করতে পারি না, 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো ছাত্রছাত্রীরা? 2কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ, গুণ এই 2 থাকলো। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা বেশ, দেখো এবার 144কে 8 দিয়ে ভাগ মিলবে। হ্যাঁ, 144কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 একে 8, 8 6 14। 8 একে 8, 8 6 14। হ্যাঁ, 8 একে 8, 8 6 14, 6 8 64, 8 8 64 হলো কত? 18 হবে। ঠিক আছে, 144কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 144, 18 হবে। ঠিক আছে, 18 ভাগ 3 আছে এখানে, যোগ। আচ্ছা এই গুণটা আমরা করে নেব, 1 আর 2 গুণ করলে কত হবে? 2 হবে। আচ্ছা আমি এদিকে করে দিচ্ছি, সমান সমান। দেখো 18কে এবার 3 দিয়ে ভাগ করলে কত হবে বলো? যারা 5-এ পড়ো তোমরা বলো, 18কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3-এর ঘর নামতা করবো, 3 6 18। ঠিক আছে, কত হবে? 6 হবে। তাহলে এখানে কত? 6 যোগ 2 কত হবে? 6 আর 2 যোগ করলে হবে 8। ঠিক আছে, 8 নম্বরের উত্তর হবে 8। ঠিক আছে, এটা 8। বুঝা গেছে? হাতে টুকে নিও। আমি 9 নম্বর টুকতেছি। দেখো 9 নম্বরে কি দেওয়া আছে? 9 নম্বরে আছে 16 ভাগ 4 গুণ 2 আবার ভাগ 4 গুণ 3। 9 নম্বরে এটা দেওয়া আছে 16 ভাগ 4 গুণ 2 ভাগ 4 গুণ 3। তাহলে দেখো 16কে 4 দিয়ে ভাগ যায়, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট আমরা ভাগ করে দেবো। 16কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 4 16 হবে। ঠিক আছে, এই গুণ। দেখো আবার এখানে 2 আছে, তাহলে 2টা লিখলাম। দেখো 2কে তো ডাইরেক্ট এখানে ভাগ করা যায় না 4 দিয়ে, সেখানে ওই জন্য আমরা লিখলাম ভাগ 4 গুণ 3। ঠিক আছে, এবারে আমরা দেখো ভাগ আছে, 2কে 4 দিয়ে ভাগ মিলে না, কিন্তু সামনে গুণ পাচ্ছি,
তাহলে এখানে 4 দুগুণে 8 আমরা গুণটা করে নেব, ভাগ 4 গুণ 3। এবার দেখো 8কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। 2 গুণ 3 কত হবে? 2 3 কত? 2 3 কত হয়? 2 3 6। ঠিক আছে, ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছ? তাহলে 9 এর উত্তর কত হলো? 6 হবে। নির্ণয় সরলফল যদি লিখি তাহলে 6 লিখবো। ঠিক আছে, পরে অঙ্কে যাবো। খাতা টুকে নিয়ে যারা ছাত্রছাত্রী আসো, ভিডিওটাকে পজ করে এখানে থামিয়ে দিয়ে মাঝখানে একটু ক্লিক করে থেমে যাবে। ঠিক আছে, তারপর এটা টুকে নেবো, তারপর ক্লিক করে আবার প্লে করে দিবে, তারপরে পরের অঙ্কে চলে যাবে। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। 10 নম্বর দেখো, 10 দেওয়া আছে 4 ব্র্যাকেটের মধ্যে 6 বিয়োগ 3 আবার ব্র্যাকেট বন্ধ বিয়োগ 4 5 ব্র্যাকেট শুরু 5 যোগ 10 ব্র্যাকেট বন্ধ যোগ 6 গুণ 8 ব্র্যাকেট 7 বিয়োগ 2। এটা দেওয়া আছে 10 নম্বরে। হ্যাঁ, 10 নম্বর এটা দেওয়া আছে। এটা আমরা সমাধান করলে কি পাবো? দেখো, ব্র্যাকেটের ভিতরে আগে কাজ করতে হয়। দেখো এখানে কি লেখা আছে? বদমাস বা বদমাস। ঠিক আছে, বি ফর ব্র্যাকেট, তারপরে ও ও মানে এর, তো আগে ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আমাদের করতে হবে। এখানে দেখো 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3 হবে। কিন্তু দেখো এখানে কোনো চিহ্ন না থাকলে আমরা কি বসাবো? অফ। অফ মানে এর, বাংলায় যেটাকে বলবো আমরা এর। ঠিক আছে, এটা এর এর। তাহলে 4 এর 3 বিয়োগ এখানে কি হবে? 4 এর, এখানে কিছু দিতে হবে না, 4 এর 5 আর 10 যোগ করলে কত হয়? 15 হয়। ঠিক আছে, 4 এর 15 যোগ 6 গুণ এখানে কত হবে? 8 এর কত? 7 থেকে 2 বিয়োগ করলে 5। তাহলে দেখো এ হলো, যেখানে কোনো চিহ্ন ছিল না সেখানে কি বসালাম? এর বসালাম। এর মানে কিন্তু গুণ, কিন্তু আমরা বলবো এর। ঠিক আছে, তাহলে 4 এর 3 মানে 4 3 12 বিয়োগ 4 15 কত হবে? 4 15 গুণ করলে, ঠিক আছে, 4 15 গুণ করলে কত? 60। 4 15 তে 60 হয়। যোগ, আচ্ছা এখানে এই গুণটা না করে আগে আমরা এর এর কাজ করব। ঠিক আছে, তাহলে 6 গুণ 8 5 কত? 40। আচ্ছা 12 বিয়োগ 60 যোগ, দেখো 6 আর 40 গুণ করলে কত হবে? 6 4 24 0 240 হলো। ঠিক আছে, সমান সমান 12। দেখো এটা 12 থেকে তো 60 বিয়োগ করা যায় না, কিন্তু এটা যোগটা আগে আমরা লিখবো। 12 যোগ 240 বিয়োগ 60। ঠিক আছে, আগে এটা যোগটা করে নেব, তবে আমরা 60 বিয়োগ করতে পারবো। হ্যাঁ, কিন্তু 12 থেকে 60 বিয়োগ করা যায় না, ওই জন্য বিয়োগটা আমি রেখে দিয়েছি। এবার 12 আর 240 যোগ করলে কত হবে? 250 52 হয়ে গেল। 252 বিয়োগ 252 তো 6 4 24, হ্যাঁ, বিয়োগ 60। ঠিক আছে, বিয়োগ 60। তাহলে যদি এবার বিয়োগ করা যায় 60 এটা থেকে কত হবে? 2 9 9 56 9 192 হবে। ঠিক আছে, 2 থেকে 0 বাদ দিলে 2 হলো, 6 মানে 15 15 থেকে 6 বাদ দিলে 9, 2 হাতের এক ওখানে, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। ঠিক আছে, 192 হলো। ঠিক আছে, তো একটু চেক করে নিই আমি ঠিক আছে কিনা। 4 ব্র্যাকেটে 6 বিয়োগ 3 বিয়োগ 4 ব্র্যাকেটে 5 যোগ 10 যোগ 6 গুণ 8 ব্র্যাকেটে 7 বিয়োগ 2। হ্যাঁ, 4 থাকলো, 6 থেকে 3 বিয়োগ করলে 3 হলো। ঠিক আছে, 4 এর 3 বসালাম বিয়োগ 4, 5 আর 10 যোগ করলে 15 হলো। 4 এর 15 যোগ 6 গুণ এখানে 8 এর কত হলো? 5। ঠিক আছে, 4 3 12 বিয়োগ 4 15 7 যোগ 6 থাকলো, এখানে এই আগে হয়ে গেল 8 5 40। হ্যাঁ, তাহলে তারপরে কি করলাম? দেখো 12 12ই থাকলো, 60 60ই থাকলো, এই গুণটা করে নিলাম। 6 4 24। ঠিক আছে, 240 হলো। হ্যাঁ, আচ্ছা দেখো 12 থেকে 60 তো বিয়োগ করা যায় না, আগে আমরা যোগগুলো একদিকে করে নিলাম। 12 যোগ 240। ঠিক আছে, তারপর যোগ করলে কত হলো? 252 হলো। 252 থেকে
60 বিয়োগ করলে কত হলো 192, এটাই আমাদের আনসার হবে। ঠিক আছে, 192। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ছাত্রছাত্রী যারা আছে অবশ্যই টুকে নেবা, আর যারা ভিডিওটা আমার দেখছো বা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন, হ্যাঁ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যের সঙ্গে এটা শেয়ারও করবেন। ঠিক আছে, 11 নম্বরটা দেখো, দেওয়া আছে 10 গুণ 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট শুরু 10 বিয়োগ আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু 5 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেট বন্ধ সেকেন্ড ব্র্যাকেট বন্ধ পাশে এর 3 থার্ড ব্র্যাকেট বন্ধ। এটা দেওয়া আছে। এটা যদি সমাধান করি কি পাবো? প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করব। ঠিক আছে, ব্র্যাকেটের কাজ করতে হয় আগে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। তাহলে 10 গুণ 6 থাকলো বিয়োগ থার্ড ব্র্যাকেট থাকবে এখানে 5 থাকলো যোগ সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ, মানে দেখো 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3 হয়। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট থাকবে পাশে 3 থাকলো থার্ড ব্র্যাকেট পড়বে। আচ্ছা, এই গুণটা না বাইরে আছে যেহেতু এই গুণটা আমরা করে নিতে পারি। ঠিক আছে, বলো 660 বিয়োগ, এবারে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করব আমরা। 5 যোগ 10 থেকে 3 বিয়োগ করলে কত হবে 7। দেখো এখানে কোনো চিহ্ন নাই, মানে কি হবে এর হবে। ঠিক আছে, এর 3 থার্ড ব্র্যাকেট থাকলো, 60 বিয়োগ 5 যোগ, দেখো এর মানে কি গুণ 7 3 21 গুণ হয়ে গেল। এবার কি হবে 60 বিয়োগ 21 আর 5 যোগ যোগ করলে কত হবে 26 হবে। ঠিক আছে, ঠিক আছে, তো 5 3 3 3 9 ওটা ব্র্যাকেটে থাকবে এটা। ঠিক আছে, 60 থেকে 26 বিয়োগ করলে কত হয় 4 3 34 হবে। 10 0 0 10 থেকে 6 বিয়োগ করলে 4 3 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয় 34 হবে। ঠিক আছে, তাহলে 11 উত্তর কত হলো 34 হলো। এটা উত্তর হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। টুকে নেবে ছাত্রছাত্রীরা, আমি মুছে দিলাম। 12 নম্বরটা দেখো, এখানে বলা আছে যে অঙ্কিতা ও লোক 8টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। একটা তরমুজ 40 টাকা ধরে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে সমান ভাগ করে নিল। প্রত্যেককে কত টাকা করে নিল এটা গণিতের ভাষায় প্রকাশ করে সরল করতে বলেছে। ঠিক আছে, মানে ওই সরলে আকারে প্রকাশ করে সমাধান করতে বলেছে। কটা তরমুজ নিয়ে গেছিল 8টা, কত করে বিক্রি করেছে এক একটা তরমুজ 40 টাকা করে। তাহলে দেখো আমরা লিখতে পারি না যে এক একটা তরমুজের দাম 40 টাকা, কটা নিয়ে গেছিল 8টা, তার মানে মোট এত টাকায় বিক্রি করেছে 40 টাকা করে এক একটা, 8টার দাম মোট এটা গুণ করলে যেটা হবে সেটা যা পেয়েছে সেটা সেই টাকাটা তারা দুজনে সমান করে ভাগ করে নিয়েছে। ঠিক আছে, ওই জন্য ভাগ চিহ্নটা এখানে আসবে। হ্যাঁ, ভাগ কতজন আছে, কতজন ছিল ওখানে 2 জন, কে কে অঙ্কিতা ও অলোক। ঠিক আছে, ওই জন্য এখানে 2 ভাগ হলো। ঠিক আছে, খুবই সহজ, কোনো কিছুই না, ওকে শুধু একটু পড়তে হয়েছে। ঠিক আছে, পড়ার পর এই সংখ্যাগুলো এসছে। তাহলে আমরা কি করবো এখানে ডাইরেক্ট গুণ করে দেবো, 8 0 0 8 4 32 ভাগ 2। ঠিক আছে, সমান সমান কি হবে, এটাকে ভাগ করলে 16 হবে, 16 গুণ 32 মানে 160 হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেককে কত টাকা করে নিল, তাহলে এখানে লিখবো উত্তর কি হবে, প্রত্যেককে কত 160 টাকা করে নিল, টাকা করে নিল। ঠিক আছে, এটা উত্তরের লাইন লিখতে হবে, প্রত্যেকে 160 টাকা করে নিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা 13 দেখো, 12 হলো, 13তে দেখো দুটো দেওয়া আছে সত্য মিথ্যা। 13 কোন নাম্বার কি দেওয়া আছে দেখো, এখানে 3 গুণ 9 সমান সমান 9 গুণ 3, এটা কি সত্য? বলো,
অবশ্যই এটা সত্য, কারণ দেখো 3 9 কত 27, আবার এদিকে গুণ করি 3 9 কত 27, দেখো 9 আগে হোক পরে হোক গুণ গুণ করলে ওটা হবে, তার মানে এটা কি হলো সত্য হলো, অতএব সত্য। কিন্তু খ নাম্বারটা দেখো, এখানে ভাগ দেওয়া আছে কত 3 ভাগ 9 সমান সমান 9 ভাগ 3, এটা কি হয়? দেখো এখানে এটাকে যদি ভাগ করি 9 ভাগ 3 করলে কত পাবো 3 পাবো, কিন্তু এখানে 3 কে 9 দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে, মানে ভাগ করলে আমরা 3 পাবো না, অন্য কিছু পাবো দশমিক পয়েন্টে, ঠিক আছে, তাহলে এটা সমান না, ঠিক আছে, তার মানে এটা কি হবে, অতএব এটা হবে মিথ্যা। এটা কি হবে মিথ্যা। মনে রাখো গুণ বা যোগ, ঠিক আছে, গুণ বা যোগ আগে পরে যদি হয় একই থাকে, ঠিক আছে, 3 গুণ 9 বা 9 গুণ 3 একই হয়, যদি যোগ করে 3 যোগ 2 3 যোগ 9 আবার 9 যোগ 3 একই হবে, কিন্তু ভাগের বেলায় কিন্তু আমরা এক লিখতে পারি না, ঠিক আছে, 3 ভাগ 9 আর 9 ভাগ 3 সমান হয় না, সমান না, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ঠিক একই রকমের বিয়োগীয় সমান হয় না, আমরা এখানে যদি ধর এখানে 5 বিয়োগ 2 করি কত পাবো 3 পাবো, কিন্তু যদি 2 বিয়োগ 5 করি তাহলে আমরা এখানে 3 পাবো না, 3ই পাবো কিন্তু এখানে বিয়োগ পাবো, কিন্তু এই দুটো সমান না, 3 আর -3 বা বিয়োগ 3, হ্যাঁ, এটা ক্লাস 5 তোমাদের এখনো আসেনি, তো বলে দিচ্ছি যে সমান হবে না, ঠিক আছে, এটা অসমান, মানে এটা 5 বিয়োগ 2 অসমান 2 বিয়োগ 3, ঠিক আছে, এটা হয়, এটা চিহ্ন মানে অসমান, সমান চিহ্নটাকে কেটে দিয়েছে মানে সমান হবে না, কিন্তু গুণ বা যোগ থাকলে সমান হয়ে যায়, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকে ক্লাস এই পর্যন্ত, আমরা বদমাশ রুলের যে সরলগুলো ছিল সেগুলো করে নিলাম। এরপর আমরা নতুন কোনো অঙ্কে যাবো এরপরের দিনের ক্লাসে, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ও কিছু বুঝতে পেরেছো। আর আপনারা যারা দেখছেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন ওই বদমাশ রুলের যে সাইন চিহ্নগুলো আছে, কোন চিহ্নের কাজটা আগে এবং কোনটা পরে করলে অঙ্কটা ঠিক হবে, সেগুলো এখানে আমরা শিখলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, হ্যাঁ, আর কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো, এর থেকে ভালো কিছু ইমপ্রুভ করা যায় কিনা বা কিভাবে করলে পরে ভালো হবে, একটু মতামত দিলে তাহলে আমার সুবিধা হবে। আর এরপরে কোন ভিডিওটা বা কোন টপিকটার উপর আগে ক্লাস করালে আপনাদের সুবিধা হবে, বা বাচ্চারা যারা ক্লাস 5 পড়ে যে কোন টপিকটা কোন অধ্যায়টা বা কোন বিষয়টা আগে যদি মানে করালে তোমাদের একটু অসুবিধা বোধ হয় বা সেই ক্লাসটা আগে আমার কাছ থেকে পেতে যাও, সেটা একটু কমেন্টে লিখলে আমি সেই ক্লাসটা আগে করে দেবো আর কি, ঠিক আছে। তো যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ওই বেল আইকনটা ওখানে প্রেস করে দিবেন, তাহলে পরে আবার যখন ভিডিও আপলোড করব সেই ভিডিওটা সরাসরি আপনার মোবাইলে বা আপনার ইউটিউবে ওখানে চলে যাবে, দেখতে পাবেন আর কি। আর অবশ্যই অন্যের সঙ্গে শেয়ার করবেন, তাহলে আমার এই ক্লাসটা অন্যজন দেখে যেন একটু উপকারে ওদের লাগে আর কি, বাচ্চাদের বিশেষ করে। তো এই পর্যন্ত আজকের ক্লাস, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।